হ্যালো বন্ধুরা, তো কেমন আছো? তোমার সবাই একটা अभी मजा आएगा ना भिड़ो। তো ভিডিওটা ছোট বাবা করে থাকবে। আমার পছন্দ করে মেয়ের গলায় তুমি মালা পরিয়ে দিলে কেন? একদম না, একটা বিধবা মেয়ের সাথে আমি তোর বিয়ে হতে দিতে পারি না। ঠিক আছে, তোমার বাবা যখন আমার মেয়েকে বিয়ে করেছে, তুমি আমাকে বিয়ে করে নাও রূপাই। তোমাকে বিয়ে করে আমি কি পাবো? এই দেখো তোমার মেয়ে মুক্তা যখন কাঁদে তার চোখ থেকে মুক্ত ঝরে। আর আমি হাসলে সোনা ঝরে, দেখবে? সোনা? একটা সোনায় হাত দেবে না বাবা। আমি মুক্ত নেব না, আমার সোনা চাই। সব দিকে খাওয়ার চেষ্টা করো না বাবা, খাবার দেখলে কি জিভে জল আসে নাকি? এটা আমার ভাগে। চলো সোনা। ঠিক আছে মুক্তা, চলো তোমাকে ঘরে নিয়ে গিয়ে আমি সারা জীবন একভাবে কাঁদাবো, তাহলে ভরি ভরি মুক্তা পাবো আর আমি বড় লোক হয়ে যাব। কিন্তু আমি তো সবসময় কাঁদি না, স্বামী মরে গেলে তবেই আমি কাঁদি। समझ रहे हो? समझ रहे हो आप? समझ আরে আমি যদি মরে যাই, তুমি কাঁদলে চোখ থেকে মুক্ত ঝরলে ধরবে কে? এই তো আমি ধরবো। বউ তুমি বাঁচাও। মরণ। 10 মাস 10 দিনের মধ্যে লোকের বাচ্চা হয়ে যায়। আমি 10 বছর ধরে পেটে বাচ্চা ধরে রেখেছি। তাড়াতাড়ি প্যান্ডেল বাঁধো, আমার বাচ্চা বিয়ের যোগ্য হলে তবেই আমি জন্ম দেব। মা ষষ্ঠী জন্ম মুহূর্তেই যদি এই বাচ্চার বিয়ে না দিস, তাহলে এই বাচ্চা বাবা মারা যাবে। কি করে? रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, তার মানে এই বাচ্চা জন্মানোর আগে বিয়ের ব্যবস্থা না করলে আমি শেষ। দাঁড়াও রম ভাই, একটু চেপে রাখো প্লিজ। আগে আমি একটা সম্বন্ধ দেখি, কিন্তু ছেলে হবে না মেয়ে হবে। আরে কি করি রে? আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি। কাকু না, আমি তোমার বাবা। পাশের বাড়ির কাকুটা হঠাৎ মারা গেছে। একটু চলুন না। ওটাই তো আমার জন্মদাতা পিতা। ওই এ কার বাচ্চা? সুন্দরী। তাড়াতাড়ি আমাকে বিয়ে করে, তাহলে আমার বাবা বেঁচে যাবে। দাঁড়াও কথা বুয়াতি। রূপা, विदेश থেকে ফিরলে দেশে। স্বামী, তুমি কতদিন পর সিঙ্গাপুর থেকে বাড়ি ফিরলে? এ কি স্বামী, তুমি তো ঘরে, আমার ফোনে তোমার কল ঢুকলো কি করে? কই দেখি। ও কিছু না, হ্যাকার। তুমি যাও, আমার জন্য এক গ্লাস জল আনো তো। ও আচ্ছা, হ্যাকার। আচ্ছা ঠিক আছে, জল আনছি। হ্যালো এরে পল্টু, আমার বউয়ের ফোন তুই ধরেছিস কেন? হ্যালো মিস্টার মন্ডল, মনে আছে আজ থেকে 5 বছর আগের কথা? তোমাকে ছাড়া আমি বাঁচবো না রূপা। আবার কি হলো? চেন পড়ে গেছি। ভাল লাগে না ছাই। আরে রূপা, এই ভিখারি পল্টুর প্রেমে পড়লে সারা জীবন তোমাকে এই সাইকেলেই চড়তে হবে। তার চেয়ে তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে রাজরানী করে রাখবো। তাই চলো, তোমাকেই বিয়ে করবো। রূপা আমাকে ছেড়ে যেও না রূপা। তোমার জন্য আজ আমি ভিখারি হলাম, আজ তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ রূপা। এ জীবন আমি রাখবো না। তারপর আমি রূপাকে না পেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলাম, আর তুই রূপাকে বাড়ি রেখে সিঙ্গাপুর গিয়ে চাকরি করছিস। এখন আমি তোর রূপ নিয়ে রূপার কাছে এসেছি মরবো বলে। তারপর তুই মজাটা দেখ। পল্টু, আমি জল। রূপা, জানো তোমাকে না পেছন থেকে কেমন দেখাচ্ছিল। কি হলো স্বামী? স্বামী, স্বামী, আমার শাখা সিঁদুর তুমি নিয়ে নিলে স্বামী। আমি বিধবা হয়ে গেলাম স্বামী গো। সিঙ্গাপুর থেকে ফিরছে স্বামী। রূপা, ভূত, ভূত, রূপা, রূপা। পল্টু, তুই তো মরে গেছিস। কিন্তু তোর বউ জানে তুই ভূত হয়ে মরে এসেছিস। তোর বউ ওঝাকে আনতে গেছে। চামুন্ডার হাতে চান্ডালের মুন্ডু। সাধু বাবা, ওই যে আমার স্বামী মরে ভূত হয়ে আমাকে এসে জ্বালাচ্ছে। তোকেও আমি ওঝা বাবার হাতে তুলে দেবো রে ভূত। আমি আত্মা, তোকে ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না। এই চামুন্ডার হাতে চান্ডালের মুন্ডু। এই যা তো, ওঝা বাবা, আমি ভূত না, আমি মরিনি। ঠিক আছে, আমার এই চামুন্ডা গন্ডি লঙ্ঘন করে তুই যদি বাইরে আসতে পারিস তাহলে জানবো তুই মানুষ। আরে ছাড়, এই চামুন্ডা খন্ডি থেকে আমি জীবনে বেরোতে পারবো না, আমি বন্দী হয়ে যাবো। এই তুই কাকে ধরে টানাটানি করছিস? দেখতে পাচ্ছ না, এই তো ভূত। চামুন্ডা। স্বামী, তুমি মরনি, তুমি মানুষ। সাধু বাবা আমাকে ক্ষমা করে দাও, আমি ছলনা করে রূপার স্বামীর রূপ ধরে এসেছিলাম। না, তোকে এই বোতলের মধ্যে ঢুকিয়ে আমি মিশরে চালান দিয়ে দেবো। তাই দাও ওঝা বাবা। না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমি চলে যাব নিম গাছে। চামুন্ডার হাতে চান্ডালের মুন্ডু। ওসব প্রেম ভালোবাসা বুঝি না। আমি যেই মেয়েকে পছন্দ করেছি সেই মেয়েকেই বিয়ে করবি। মা, মার খাবি আগে, মালা দে গলায়। যা গিয়ে শুয়ে পড়। কাল সারা রাত কোথায় ছিলে আর এখন কোথায় যাচ্ছো? বিদেশে কাজে যাচ্ছি, 2 বছর পর ফিরবো। কেঁদো না বৌমা, 2 বছর দেখতে দেখতে কেটে যাবে। তাছাড়া আমি তো আছি। বিদেশের নাম করে তোমাকে বিয়ে করে আজ 2 বছর এখানে লুকিয়ে আছি, আর তুমি এরকম করছো? সত্যি কথা বলো, তুমি ওর সাথে ফুল সজ্জা করনি? ও বাবা, সেই রাতে আমি ঘরেই ছিলাম না। এই তুই বিদেশে কাজ করছিস? আজ আমি তোমার পোশাক পরে খাটে শুয়ে থাকবো। দেখি আমি ডিউটিতে বেরিয়ে গেলে কি আমার ঘরে এসে রাতে ডিউটি করে। তুমি খাটের তলায় ঢোকো।
দাঁড়া, মুখ ঢাকিয়ে পালাচ্ছিস কেন? এ কি স্বামী, তোমার পেটে বাচ্চা? হারামজাদা একটু ঘোরার টাইম দিল না আমাকে। তুমি মানুষের কাছে মুখ দেখাবে কি করে? এই বাচ্চা তুমি নামিয়ে দাও। না, আমি এই বাচ্চার জন্ম দেব। এই বাচ্চার যার মতো দেখতে হবে সেই শালাই ঢোকে প্রতিদিন রাতে আমার ঘরে। যাই বাচ্চাটা সিজার করে আসি। এবার কি হবে? ওই বাচ্চা যদি তোমার মতন দেখতে হয় তাহলে তো ধরে ফেলবে। আমি বুঝতে পারিনি। এই যে দেখো সিজার করে এই মাল হয়েছে। আমার ছোট গোষ্ঠীর বাপ, তুই আমাকে ক্ষমা করে দে। এই তুই তাহলে আমার ঘরে ঢুকিস? কাক করার দিন বাপকেও ছাড়ে না। টোটো চালিয়ে টাকা আয় করে এনে তোমাকে ডাক্তারে নিয়ে যাব। বাড়িতে অসুস্থ স্ত্রী, একটা প্যাসেঞ্জার হচ্ছে না। আমাকে একটু দুর্গা প্যান্ডেলে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বসুন। শুনেছি নাকি এই প্যান্ডেলে দুর্গা স্বয়ং নিজেই আসেন, তোমাদের ভয় লাগে না? কোনোদিন দেখিনি, তবে ভয় কিসের? দুর্গা তো মা। দুর্গা প্যান্ডেলে এসে গেছি, নামুন। কি হলো? মহিলাটা গেল কোথায় ভাড়া না দিয়ে? ওই তো। এই যে শুনুন, কি হলো? আপনি কখন নামলেন? ভাড়াটা দিয়ে যাবেন তো? ভাড়াটা তোমার সিটের উপরে রেখে এসেছি গো। হ্যাঁ, সোনা বাঁধানো শাখা। এক নিমিষে কোথায় গেল? তার মানে দেবী দুর্গা। এই সোনা বাঁধানো শাখাটা বিক্রি করে আমার বউর চিকিৎসা করবো। ধাপ্পা! এ কি, তুমি সুস্থ হলে কি করে? সবই মা দুর্গার ইচ্ছা গো। জয় মা দুর্গা। তোমার সাহস তো বন্ধ না? আমি তোমার স্বামী থাকতে থাকতে তুমি আরেকটা বিয়ে করে আসলে। কেন? মেয়েরা যদি 200 দিনের সংসার করতে পারে, তোমরা কেন 2 ভাতারের ঘর করতে পারবে না? তার মানে তুমি দুজনকে নিয়ে এক বিছানায় ঘুমাবে? হ্যাঁ, ও পাশমোড়া দিলে তুমি আশমোড়া দেবে, আর তুমি আশমোড়া দিলে ও পাশমোড়া দেবে। আচ্ছা ঠিক আছে, তোমরা ঘরে উঠে এসো। আরে নতুন স্বামী, তুমি বমি করছো কেন? পুরাতন স্বামী, ছুটে এসো। হ্যালো ডাক্তার। আগ্রহ বাবু, আপনার স্ত্রী মা হতে চলেছে। ডাক্তারি মারাচ্ছ? পুরুষ মানুষকে চেকআপ করে মা হতে চলেছে? পুরুষ মানুষ? গা হাত পা এত নরম নরম লাগছে কেন? নরম? কই দেখি। অল্প পরিচিত কারণে হ্যাঁ, একটু মেয়ে মেয়ে লাগছে। ডাক্তার বাবু, একে ছেলে করে দেওয়া যাবে? এই আমি ছেলে না মেয়ে। আমাকে পাওয়ার জন্য তোমার স্বামী আমাকে ছেলে সাথে তোমাকে বিয়ে করতে বলেছে। আমি তো শুধু প্রেম করেছিলাম, তুমি তো বিয়ে করে একেবারে ঘরে তুলে আনলে। ডাক্তারের ভাষায় একে বলে চুলকে ঘা।